আগের দিনের মা দাদিরা বলতো তেলের পিঠা বানানো এত সস্তা না, বহুত কষ্ট। তা আমিও বহুতভাবে বানানোর চেষ্টা করছি, বাট হয় না। আস্তে আস্তে পরে আমি শিখেছি, পেরেছি। চালগুলো কিন্তু আমি বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমি পাটা পোতায় পোলার চাল বেটে নিয়েছি। গুড়গুলোকে গরম করে নিয়েছি, গলিয়ে গরম করে নিয়েছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকে তোমাদের আপু দেখাবে তেলের পিঠা কীভাবে বানাচ্ছি, একদম ইজিভাবে। আমার এই রেসিপিটি যে ফলো করবে, মনে করো সে যে কোনোভাবেই অনায়াসে চোখ বুজে তেলের পিঠাটা বানাতে পারবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়া, সুজি, একটু ময়দাও দিতে পারো, গুঁড়ো দুধ আর গুড়। তা আমি কিছু পরিমাণে, যে অল্প পরিমাণে সুজি দিয়ে দিয়েছি চালের গুঁড়ার ভিতরে, আর দিয়ে দিলাম দেখো গুঁড়া দুধ 1 কাপ পরিমাণে, 200 গ্রামের মতো। 100 গ্রামও দিতে পারো, 50 গ্রামও দিতে পারো। গুঁড়ো দুধ আর লবণ, হালকা 1 চিমটি লবণ দিয়ে খুব সুন্দর করে এটাকে মিক্সড করে নিব। খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে। ওই দিক দিয়ে কিন্তু গুড় আমি গলিয়ে হালকা গরম রেখেছি, ঠান্ডা রাখলে কিন্তু হবে না, একেবারে হালকা গরম, যেন আঙ্গুলটা চোবানো যায়। এখন কি করতে হবে, এটা সুন্দর করে মিক্সড করার পরে গুড়গুলো একটু একটু করে দিব, আর একটু একটু করে কিন্তু আমার নেড়ে চেড়ে মিশাতে হবে খুব সুন্দর করে। একবারে কিন্তু গুড়গুলো ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলোও ফুলবে না। আমি কিন্তু এখানে কোনো খাবার সোডাও ইউজ করিনি। আমি মনে করো আমার ননদ বানাচ্ছে, আর আমি তোমাদেরকে বলছি ওই যে এরকম করে এরকম কসলাতে হবে, চটকাতে হবে, আর একটু একটু করে গুড় দিতে হবে। তাহলেই কিন্তু তোমার পারফেক্টভাবে পিঠাটা হবে আর রেসিপিটা হবে। এই রেসিপিটা যেই ফলো করবে অনায়াসে সে তেলের পিঠা বানাতে পারবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আমার বাচ্চারা কি করে জানো, আমি পোলাওয়ের চালের গুঁড়া দিয়ে তেলের পিঠা বানাইছি, ওদের ভালো লাগে না। ওদের ভালো লাগে আমি ময়দা দিয়ে আর সুজি দিয়ে যেই তেলের পিঠাটা বানাই, ওইটা ওদের কাছে অনেক মজা লাগে। কি বলবো বলো, ডিজিটাল যুগের ফোলাফাইন তো ডিজিটাল খাবার পছন্দ করে বাবা। আমরা আবার সেই খেলে আমাদের এই চালের গুঁড়ার তেলের পিঠাটাই বেশি ভালো লাগে, খুবই ভালো লাগে। ওইটাও কিন্তু খুব মজা হয়, ক্রিস্পি হয়। দেখো কিভাবে আমার ননদ, দেখো কি পরিমাণে কষলিয়ে, দেখো একটাও দানা নাই, কিন্তু খুব সুন্দরভাবে মাখাচ্ছে। একবারে দিয়ে না, অল্প 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 করে এটা খুব ধৈর্য ধরে তারপরে মাখাতে হবে। এই যে দেখো পুরা গুড় এখন আস্তে আস্তে ঢেলে দিবে। আর একটা জিনিস আবার বলে দিচ্ছি, বারবার বলছি, যে গুড়টা কিন্তু ঠান্ডা হলেও চলবে না, বেশি গরম হলেও চলবে না, হালকা গরম হতে হবে, একদম হালকা। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টস করবে। আর এই যে দেখো গোলাটা খুব সুন্দর করে এরকম হবে, না পাতলা না ঘন। এই যে আমি তোমাদেরকে নাড়িয়ে দেখালাম, এখন বানিয়ে দেখিয়ে দিব যে ওয়াও, ছু মন্তর ছু, ফুলে যা ফুলে যা ফুলে যা, ফু ফু ফু, কত সুন্দরভাবে আস্তে 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 পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। এভাবেই তোমরা বানাতে পারবা। এই যে দেখো আস্তে আস্তে ফুলবে, কম ফুলুক বেশি ফুলুক, এই যে ফুলবে। খুবই সুন্দরভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তোমরা এভাবে বানাবে, ট্রাই করবে। যারা পারো না তারা অবশ্যই ট্রাই করবে। আর যাদের কাছে চালের গুঁড়া দিয়ে ঝামেলা লাগে তারা কিন্তু সুজি দিয়ে করতে পারো। সুজি আর ময়দা দিয়েও কিন্তু তেলের পিঠা প্রচুর পরিমাণে মজা হয়। পিঠাটা যেমন সফট থাকে তেমন ক্রিস্পি, সুজির জন্য ক্রিস্পি থাকে, খুব ভাল লাগে সুজির পিঠাটাও। এটাও ভালো, এটা আমাদের পছন্দ। আমার বাচ্চাদের সাথে যদি কম্পেয়ার করি, আমার বাচ্চারা পছন্দ করেনি, আমার বাচ্চারা সুজিরটা পছন্দ করেছে, এটা করেনি, কিন্তু আমাদের আবার এটা অনেক পছন্দ। যাই হোক, এই দেখো পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে আমি, কি সুন্দর হয়েছে, চারিদিকে কান্নি কাটা। তেলের পিঠা যদি এরকম চারিদিকে কান্নি কাটা না হয়, তাহলে কি এটাকে তেলের পিঠা লাগে? কেউ বলে পোয়া পিঠা, কেউ বলে তেলের পিঠা, আমরা বলি তেলের পিঠা। আর সবচেয়ে বেশি সুন্দর পিঠা বানাতে পারে আমার মেজো ভাইয়া। ভাইয়া তোমার পিঠা অনেক মিস করি ভাইয়া। তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকেই বলছি, তোমাকে অনেক মিস করি তোমার পিঠা। আর রেসিপিটি কেমন লাগলো আপুরা ভাইয়ারা অবশ্যই আমাকে জানাবে। আল্লাহ হাফেজ, দেখা হবে আরেকটি রেসিপিতে।